Hello everyone, welcome to English. আমি মোহাম্মদ লতিফুর রহমান, প্রশাসন ক্যাডার সুপারিশপ্রাপ্ত 43তম ব্যক্তি। আজকে আমরা মূলত আলোচনা করব যে কি কি বই আমরা যদি এক্সপেক্ট নিয়ে পড়া শুরু করি পড়া সম্ভব। হ্যাঁ, এটা নিয়ে আগে বলে রাখি, যে কোনো বই যেটা আপনার পছন্দ হয় দ্যাটস দ্য বেস্ট এন্ড অফ দ্য ডিসকাশন। কিন্তু এখানে কিছু বলা থাকে, যেমন ধরেন যে প্রত্যেকটা প্রকাশনই দেখা যায় যে অনেকগুলো বই এবং প্রত্যেকটা প্রকাশনই অনেকগুলো ভালো ভালো বই আছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি কোনটাকে সিলেক্ট করবো, এটা হলো আজকে আমার প্রশ্ন। তো এটার সহজ একটা উত্তর করার জন্য আমরা যেটা বেছে নিয়েছি যে আমরা আমাদের মতো একটা এডিটর পিক নিয়েছি। অবভিয়াসলি এটা আপনার জন্য ভালো হতে পারে, আমাদের অনেকের জন্য ভালো হয়েছে, আপনার জন্য ভালো হতে পারে, নাও হতে পারে। দ্বিতীয় কথাটি বলে রাখি, সেটা হলো যে রেফারেন্স বুক নিয়ে আমরা এখানে কথা বলবো না। কারণ কি, ধরো অনেক রেফারেন্স বুক আছে, যেমন নবম দশম শ্রেণী ভূগোল এবং বাংলাদেশ বিষয়াবলী, এই টাইপের বইগুলো যেগুলো আছে, ভূগোল ইতিহাস এরকম যে বইগুলো আছে। তো এই বইগুলো অবশ্যই অনেক বেশি তথ্য সংবলিত, কিন্তু কথা হলো যে আমাদের হাতে প্রিলিমিনারির সময় অনেক কম থাকে, কিন্তু সেই অনুযায়ী আমাদেরকে খুব কম জানার ভেতরে অনেক ভালো আউটপুট দিতে হবে। দ্যাটস অল অ্যাবাউট বিসিএস প্রিলিমিনারি। এই ক্ষেত্রে একটা একটা করে রেফারেন্স বই ধরে যদি পড়া হয়, এটা আসলে খুব টাফ হয়ে দাঁড়ায়। আর সবচেয়ে বড় কথা হলো যে বিসিএস প্রিলিমিনারি একটা বড় ইস্যু হলো আপনার বেশি রিভিশন নিতে হবে। এখন আপনি যদি রিভিশন নিতে যান, তাহলে এত বড় বই আপনার পক্ষে রিভিশন দেওয়াটা অত ইজি হবে না। এই কথাটা খেয়াল রেখে আমরা একটা ছোট বুক লিস্ট বানিয়েছি। আবার বলে রাখছি, বুক লিস্টটা একদম নেহাতি ছোট নয়, কিন্তু আমরা মোটামুটি চেষ্টা করেছি যে আপনি এই কয়টা বই আপনার কাছে হাতের কাছে থাকে আপনি মোটামুটি প্রিপেয়ার। ওকে, প্রথম বইটা সম্পর্কে বলি, এবং এই বইটা সবার ডেস্কে থাকতে হবেই। আপনি যে বুক সিরিজেই পড়েন বা যাই পড়েন, আপনার এই বইটা আপনার ডেস্কে থাকতে হবেই, সেটা কোনো কোশ্চেন নয়। আপনি যে কোনো একটা লেখ প্রকাশনীর আপনার দশম থেকে 35তম বিসিএস এর সবগুলো প্রিলিমিনারি যে প্রশ্ন ব্যাংক পাওয়া যায়, একটা বিসিএস প্রশ্ন ব্যাংক আপনার ডেস্কের সামনে থাকতে হবে। আপনি প্রত্যেকদিন সকালে একবার করে হলেও এটাতে চোখ বোলাতে হবে। কোনো কাজ নেই, এমনি চোখ বোলান, আপনার দুটো চোখে পড়লে দুটা কাজে দেবে। আর বিসিএস প্রি রাখবে, এই বইটা আপনার কমপক্ষে 10 থেকে 12 বার শেষ হয়ে থাকা লাগবে। বিশেষ করে এটা একটা আমার অভিজ্ঞতা বলেন বা আমার সাথে যারা আমার ফেলো বিসিএস ক্যাডার আছে, তাদের একই অভিজ্ঞতা। সবচেয়ে ভালো পারফরমেন্স পাওয়া যায় যখন আমরা অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করি। এবার আসি আমরা সাবজেক্ট ওয়াইজ একটা সফটওয়্যারতে আসি। আবার বলে দিই, যে কোনো একটা প্রকাশনী আপনি যদি গোটা সিরিজ ধরে পান, ইটস পারফেক্টলি ফাইন। যেমন অনেকে MP3 পুরো সিরিজটা পড়তে চায়, ওকে, যদি তার কাছে এটা ভালো মনে হয় ঠিক আছে। আমার কাছে পার্সোনাল আর একটু পিক করে আর একটু বেটার মনে হয়েছে, এটা আমার পার্সোনাল চয়েস। তো আমি একটু এটা নিয়ে একটু বলি। প্রথমে বাংলার জন্য আমরা যে বলি, বাংলার জন্য MP3 অথবা অভিজাতিক একটা আছে, এই দুইটাই দুটাই ভালো। 2 নম্বরে যদি আসি ইংলিশ, ইংলিশের জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এটা প্রফেসর প্রকাশনী, এবং আরেকটা হলো মাস্টার্স। আমিও বলে রাখি, এই ভিডিওটা কোনো বই দ্বারাই স্পন্সর্ড না, আমরা একদমই নিজস্ব মতামত দিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। 3 নম্বর গণিত, গণিতের ক্ষেত্রে অনেকের ভেতর পাল রয়েছে, কেউ খাইরো বেসিক পছন্দ করে, কেউ সায়েন্স বেসিক ম্যাথ পছন্দ করে। আপনি যে কোনো একটা বেসিক ম্যাথ বই বেছে নিতে পারেন, কারণ ম্যাথের বইগুলো ওভারঅল মোটামুটি সেমই হয়। ঠিক আছে, আপনি MP3 ম্যাথটা যদি নিচ্ছে, পারফেক্টলি ফাইন। এর পরবর্তীতে আমি চলে যাচ্ছি বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী। এই দুটার ক্ষেত্রে আমি পার্সোনালি পছন্দ করি MP3। অনেকে এই ক্ষেত্রে দেখা যায় যে আরও অন্যান্য বইগুলো ফলো করে, যেগুলো অনেক বেশি তথ্য থাকে। তো আমি পার্সোনালি প্রেফার করি যেগুলো যাতে কম তথ্য থাকে, যত কম তথ্য তত ভালো। যেমন ধরেন যে অ্যাস্ট্রোনমিক্সের একটা বই আছে যেটাতে নৈতিকতা, মূল্যবোধ এবং আপনার হলো গিয়া ওই জিওগ্রাফি মানে ভূগোল, সবগুলো একসাথে। হ্যাঁ, এই বইটা যথেষ্ট ভালো, আপনি এই বইটা একটা সংগ্রহ রাখতে পারেন। এই বইটা আপনার এই দুইটা 10 থেকে 20 মার্কের প্রিপারেশন হয়ে গেল। এবার রয়েছে আপনার মানসিক দক্ষতা। বেশিরভাগ ম্যাথ বইয়ের সাথে মানসিক দক্ষতা আসে, যদি না আসে আপনি একটা MP3 বা যে কোনো একটা মানসিক দক্ষতা বই আলাদাভাবে কিনে নিতে পারেন। এরপরে কি রয়েছে, কম্পিউটার সায়েন্সের জন্য বা ICTর জন্য আমরা মূলত প্রেফার করে থাকি কম্পিউটার আওয়ার, এটা আলাদা একটা বই। এটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, এবং আমার সাথে যারা ছিল তার আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু আপনি তো BCS এর প্রিপারেশন নিচ্ছেন তাই না, আপনার অন্যান্য চাকরির প্রিপারেশনও নিতে হবে। তো কম্পিউটার একটা ব্যালেন্স প্রিপারেশন নেওয়ার জন্য খুব ভালো হেল্প। এরপরে আপনি একটা বই রাখতে পারেন, সেটার টেস্ট পেপার, এটা একটা রাখেন, একাধিক রাখেন। যে কোনো একটা প্রকাশনী বর্তমানে প্রিসেপ্টরের টেস্ট পেপারটা খুব ভালো চলছে। এছাড়া মার্চ ফরওয়ার্ড, প্রফেসর, যে কোনো প্রকাশনীর টেস্ট পেপার একটা ভালো হবে। আপনি যে কোনো একটা টেস্ট পেপার কিনে নেন এবং আপনি প্রিপারেশন নিয়ে থাকেন, ইনশাআল্লাহ আপনার প্রিপারেশনটা বেশ ভালো হবে। আশা করি ভিডিওটা আপনার সকলের কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিন, এবং দেখুন আপনার সাথে আমাদের মিলে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইংলিশদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।